স্বপ্নের স্কুলের আজকের টপিক বাক্য শুদ্ধিকরণ। বাক্যে শুদ্ধ প্রয়োগবিধির জন্য ভাষা ও ব্যাকরণ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা দরকার। ব্যাকরণগত নানা ত্রুটি বিচ্যুতির জন্য বাক্য অশুদ্ধ হতে পারে। সাধু ও চলিতরীতির মিশ্রণজনিত ভুল বা অশুদ্ধির একটি উদাহরণ হল, জানিবার ও বুঝিবার প্রবৃত্তি মানুষের মন থেকে যেদিন চলিয়া যাবে সেদিন মানুষ আবার পশুত্ব লাভ করবে। এখানে বাক্যটিতে সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে তা গুরুচণ্ডালী দোষে দুষ্ট। এটিকে যদি আমরা সাধু রূপে লিখি তাহলে হবে, জানিবার ও বুঝিবার প্রবৃত্তি মানুষের মন হইতে যেদিন চলিয়া যাইবে সেই দিন মানুষ আবার পশুত্ব লাভ করিবে। একইভাবে যদি এটাকে আমরা চলিত রূপে দেখি তাহলে হবে, জানবার ও বুঝবার প্রবৃত্তি মানুষের মন থেকে যেদিন চলে যাবে সেদিন মানুষ আবার পশুত্ব লাভ করবে। এখন আলোচনা করা যাক বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। কোনটি শুদ্ধ? বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন। এখন আমরা দেখি বাকি তিনটি অপশন কেন শুদ্ধ নয়। এ এবং সি নাম্বার অপশনে বিদ্বান বানানটি ভুল। এছাড়াও সি নাম্বার অপশনে দারিদ্রতা এটি প্রত্যয়জনিত বাহুল্য দোষ, এখানে হয় দারিদ্র না হয় দরিদ্রতা হবে। ডিতে শিকার ভুল, এখানে শিকার এটি হবে না, শিকার হবে। কোন বাক্যটি শুদ্ধ? নিরোগ লোক যথার্থ সুখী, এখানে এতে আমি সাক্ষী দিয়েছি, এখানে সঠিক বাক্যটি হবে আমি সাক্ষ্য দিয়েছি। বি নাম্বার অপশনে আছে সদা সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়, এখানে সদা সর্বদা একটি বাহুল্য দোষ, এখানে হয় সদা হবে না হয় সর্বদা হবে, যে কোনো একটি। সিতে আর এখন সংকট অবস্থা, এখানে সংকট অবস্থা বাক্যটি ভুল, এখানে হবে সংকটজনক অবস্থা। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়ে ভরা, এখন এটি কেন সঠিক? প্রচলিত বাংলা প্রয়োগে সংশয় ভরা শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু সংশয়পূর্ণ, সংশয়ময়, সংশয়াপূর্ণ শব্দগুলোর কোনো ব্যাকরণগত অস্তিত্ব নেই, এই জন্য তাহার জীবন সংশয় ভরা এই বাক্যটি শুদ্ধ। কোনটি শুদ্ধ বাক্য? একটি গোপনীয় কথা বলি, এই অপশনটি ভুল। একটি গোপন কথা বলি, এখানে গোপন কাজের কথা বোঝানো হয়েছে, কথার ক্ষেত্রে গোপন ব্যবহার করা হবে না। সিতে একটি গোপনীয়তার কথা বলি, এখানে এটি গোপনীয়তার কথা এই শব্দটি একটি বাহুল্য দোষ। ডিতে এক গুপ্ত কথা বলি, সাধারণত গুপ্তধন বা গুপ্তচরের ক্ষেত্রে গুপ্ত শব্দটি ব্যবহার করা হয়, কথার ক্ষেত্রে গুপ্ত ব্যবহার করা হয় না। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল, এখানে এ এবং বি নাম্বার অপশনে অনাথিনী শব্দটি ভুল এবং ডি নাম্বার অপশনে দুর্বলতা বশত শব্দটি ভুল, এর প্রয়োগটি ব্যাকরণসম্মত নয়। কোন বাক্যটি শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়, এখানে বি এবং ডি নাম্বার অপশনে দৈন্যতা প্রত্যয়জনিত বাহুল্য দোষ এবং এতে মহত্ব বানানটি ভুল। নিচের কোন বাক্যটি শুদ্ধ? বিবিধ জিনিস কিনলাম, এখানে এতে কেবল মাত্র শব্দটি বাহুল্য দোষ, হয় কেবল না হয় মাত্র বসবে।
বিতে সন্তোষ বিশেষ্য, এটি সন্তুষ্ট হলাম হবে, এখানে সন্তোষ হলাম হবে না। ডিতে এতে আশ্চর্য হলাম, এটা ভুল, এখানে হবে আশ্চর্যান্বিত হলাম বা বিস্মিত হলাম। নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? আমি সাক্ষ্য দিয়েছি। এখানে বাকি অপশনগুলোতে অর্থাৎ এ, সি এবং ডিতে সাক্ষী শব্দটি রয়েছে। সাক্ষী বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে নিজে প্রমাণ দেয়, তাই আমি সাক্ষী দিয়েছি বা দিতেছি এই প্রয়োগটি ভুল, এখানে হবে আমি সাক্ষ্য দিয়েছি। কোন বাক্যটি শুদ্ধ? তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। ৮ নম্বর প্রশ্নের মতোই প্রমাণ দেওয়া অর্থে সাক্ষ্য বসে। কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ? তুমি কি করবে সেটা কি তুমি জানো না? যখন কোনো প্রশ্নের বিস্তারিত উত্তরের প্রয়োজন হয় তখন কয় দীর্ঘী কি বসে, আর যখন উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় তখন কয় হসি কি বসে। এখানে তুমি কি করবে এটার বিস্তারিত উত্তর প্রয়োজন এবং তুমি কি জানো না এখানে হ্যাঁ বা না এর উত্তর প্রয়োজন, এজন্য এ নাম্বার অপশনটি সঠিক। শুদ্ধ বাক্যটি দেখান। তুমি কি আজ যাবে? যে প্রশ্নের উত্তর কেবল হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় সেখানে কি রস্বইকার বসে। এখানে এ নাম্বার অপশনে দীর্ঘইকার আছে, যে জন্য এ নাম্বার অপশনটি ভুল। সি নাম্বার অপশনে অদ্য সাধু ভাষার শব্দ এবং কি এর ভুল প্রয়োগ, এটি গুরুচণ্ডালীর দোষযুক্ত। একইভাবে ডি এ যাইবে, এটি সাধুরূপ এবং কি এর ভুল প্রয়োগ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আপনি সপরিবারে আমন্ত্রিত। এখানে সপরিবারে মানে পরিবার সহ বোঝানো হয়েছে। এখানে বি নাম্বার অপশনটি ব্যাকরণগতভাবে খুব একটা ভুল না হলেও সপরিবারে শব্দটি বাক্যের জন্য সবচেয়ে পরিমার্জিত ও শুদ্ধ রূপ। সি নাম্বার অপশনে আছে আপনি পরিবার বর্গ সহ আমন্ত্রিত। বর্গ এবং সহ একসাথে ব্যবহার করায় অর্থের গাম্ভীর্য নষ্ট হয়েছে বা বাহুল্য দোষ হয়েছে। ডি নাম্বার অপশনে আছে আপনি সপরিবারে আমন্ত্রিত। এখানে স অর্থ নিজ, নিজ পরিবারে আমন্ত্রিত অর্থগতভাবে অসংলগ্ন এবং বানানটিও ভুল, এই জন্য এ নাম্বার অপশনটি সঠিক। নিম্নের কোন বাক্যটি সঠিক? আমার কথায় প্রমাণিত হলো। এখানে এ নাম্বার অপশনে আছে আমার কথায় প্রমাণ হলো। এখানে প্রমাণ বানানটি নত্যবিধান অনুযায়ী ভুল, এখানে মধ্যে ন হবে। বি নাম্বার অপশনে আছে আমার কথায় প্রমাণ হলো। বাক্যের গঠনে ক্রিয়ার সাহায্যকারী হিসেবে এখানে বিশেষণ বসবে, বিশেষ্য নয়। প্রমাণ একটি বিশেষ্য শব্দ, প্রমাণিত বিশেষণ শব্দ। সি নাম্বার অপশনে আছে আমার কথায় প্রমাণিত হলো। এখানে প্রমাণিত বানানটি ভুল। কোন বাক্যটি শুদ্ধ? জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এখানে এ নাম্বার অপশনে আছে জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। এখানে জ্ঞানী বানানটি ভুল এবং শ্রেষ্ঠ এর সাথে তর যোগ হয়ে বাহুল্য দোষ হয়েছে। বি নাম্বার অপশনে আছে জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এখানে জ্ঞানী বানানটি ভুল। সি নাম্বার অপশনেও
জ্ঞানী বানানটি ভুল এবং মূর্খতা বিশেষ্য যেটি এখানে ব্যক্তির সাথে তুলনা হচ্ছে অর্থাৎ এখানে ভুল হয়েছে, সেজন্য ডি নাম্বার অপশনটি সঠিক। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এখানে এ নাম্বার অপশনে আছে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। শ্রেষ্ঠ এর সাথে তর যুক্ত করা বাহুল্য দোষ। বি নাম্বারে আছে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এখানে বিদ্বান বানানটি ভুল, বফলা নেই। সি নাম্বারে বিদ্বান এবং মূর্খ উভয় বানানই ভুল। নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? সে আরোগ্য লাভ করেছে। এখানে এ নাম্বার অপশনে আছে অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। প্রতি এবং ঘরে ঘরে একসাথে বসালে বাহুল্য দোষ হয়। এখানে যদি থাকতো যে প্রতি ঘরে অথবা ঘরে ঘরে যে কোনো একটি, তাহলে বাক্যটি শুদ্ধ হতো। অর্থাৎ যদি এমন থাকতো অন্যভাবে প্রতি ঘরে হাহাকার অথবা অন্যভাবে ঘরে ঘরে হাহাকার। বি নাম্বারে আছে সাবধানপূর্বক চলবে। এখানে সাবধানের সাথে পূর্বক শব্দটি বেমানান। এখানে যদি থাকতো সাবধানতার সাথে চলবে তাহলে বাক্যটি শুদ্ধ হতো। ডি নাম্বারে আছে আমি সন্তোষ হলাম। সন্তোষ একটি বিশেষ্য পদ, এখানে বিশেষ্য পদ হবে না, এখানে বিশেষণ পদ হবে, যেটি হবে সন্তুষ্ট। অর্থাৎ এখানে যদি থাকতো আমি সন্তুষ্ট হলাম তাহলে বাক্যটি সঠিক হতো। নিচের কোন বাক্যটি শুদ্ধ? ডি, তার সংস্কৃতি নাই। এখানে এ নাম্বার অপশনে বলা হয়েছে তার সংস্কৃতি নাই, যেটি ভুল। বি নাম্বারে আছে তার সংস্কৃত নাই, যেটিও ভুল। বি নাম্বারে আছে তার সাংস্কৃতিক নাই। এখানে সাংস্কৃতিক একটি বিশেষণ পদ, যেটি বসবে না, এখানে বিশেষ্য পদ বসবে। কোনটি শুদ্ধ বাক্য? তাকে স্নেহাশিস দিও। এখানে এ নাম্বার অপশনে আছে তাকে স্নেহাশিস দিও। এখানে স্নেহাশিস বানানটি ভুল, এখানে মূর্ধন্য ষ দেওয়াটি ভুল হয়েছে। তাকে স্নেহশিস দিও, এখানে স্নেহশিস সন্ধি হয়নি এবং বানান ভুল। একইভাবে ডি নাম্বার অপশনেও স্নেহশিস শব্দটি ভুল। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। তিনি সাক্ষ্য দেবেন না। এখানে এ নাম্বার অপশনে আছে আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। চাক্ষুষ মানে হলো চোখে দেখা বা প্রত্যক্ষ করা। চাক্ষুষ এবং প্রত্যক্ষ দুইটি একসাথে ব্যবহার করায় বাহুল্য দোষ হয়েছে। বি নাম্বার অপশনে আছে তিনি সস্ত্রীক এসেছেন। এখানে সস্ত্রীক বানানটি ভুল, এখানে শয়ব হবে না। ডি নাম্বারে আছে তার কথায় মাধুর্য নেই। মাধুর্যতা নেই, এখানে কথায় শব্দটি ভুল এবং মাধুর্যতা এটি হবে না, এখানে মাধুর্য হবে। কোনটি শুদ্ধ বাক্য? বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। এখানে সমূলে অর্থ মূলসহ বাক্যটির গঠন এবং প্রয়োগ এজন্য নির্ভুল। বি নাম্বার অপশনে আছে তোমার সাথে গোপন পরামর্শ আছে।
এখানে গোপন শব্দটি বাহুল্য। সি নাম্বারে আছে আজকাল বিদ্বান মহিলার অভাব নেই। এখানে বিদ্বান শব্দটি ভুল, মহিলার ক্ষেত্রে হবে বিদুষী এবং পুরুষের ক্ষেত্রে হবে বিদ্বান। ডি নাম্বারে আছে মেয়েটি দারুণ সুবুদ্ধিমতী। বুদ্ধিমতী নিজে একটি ইতিবাচক শব্দ, এর আগে স শব্দটি যুক্ত করা অপ্রয়োজনীয়। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে। এখানে এ নাম্বার অপশানে সমূল এবং সহ দুইটি রাখাই বাহুল্য দোষ হয়েছে এবং সি নাম্বার অপশানে আছে বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। এটি খুব একটা ভুল না হলেও ব্যাকরণগতভাবে সমূল শব্দটি বেশি মানানসই ও শুদ্ধ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। এখানে বি নাম্বার অপশানে আছে দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা। দারিদ্র শব্দটি বেশি শুদ্ধ, তবে অনেক ক্ষেত্রে দারিদ্রতা চললেও এ অপশনটি ব্যাকরণের একদম খাঁটি রূপ। সি নাম্বারে আছে দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা। এখানে দারিদ্র এর সাথে আবার তা প্রত্যয় যুক্ত করে দারিদ্রতা বানানো ব্যাকরণগতভাবে সম্পূর্ণ অশুদ্ধ শব্দ। ডি নাম্বারে আছে দরিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা। দরিদ্র একটি বিশেষণ, কিন্তু বাক্যের শুরুতে বিশেষ্য বসবে। কোন বাক্যটি শুদ্ধ? দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। এখানে বি নাম্বার অপশানে আছে তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। বাক্যটি গঠনগত ও অর্থগতভাবে দুর্বল। সি নাম্বারে আছে সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত। বাহুল্য নিজেই বিশেষ্য, এর সাথে তা যুক্ত করে বাহুল্যতা লেখা অশুদ্ধ। ডি নাম্বারে আছে সজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল। হাসির সাথে সজ্জিত শব্দটি অর্থগতভাবে অসংলগ্ন। কৃত্রিম হাসি বোঝাতে অন্য শব্দ সাধারণত ব্যবহার করা হয়, সজ্জিত হাসি ব্যবহার করা হয় না। কোন বাক্যটি সঠিক তা নির্দেশ করুন বা শুদ্ধ তা নির্দেশ করুন। কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। এখানে কৃত্তিবাস কবির নাম এবং রামায়ণ বানানটি সঠিক, কারণ নত্যবিধান অনুসারে মূর্ধন্য হয়। এ এবং বি নাম্বার অপশনে কৃত্তিবাস বানানটি ভুল, অর্থাৎ কবির নামের বানান ভুল, এবং ডি নাম্বার অপশনে কবির নামের বানান ঠিক হলেও রামায়ণ বানানটি ভুল। নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়, অর্থাৎ নিচের কোন বাক্যটি অশুদ্ধ? সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন। এখানে বাক্যে কর্তৃক ব্যবহার করলে ক্রিয়াটি অনুমোদিত হয়েছে হবে। অনুমোদন করেছেন এর সাথে কর্তৃক বসবে না। বাকি তিনটি অপশন অর্থাৎ বি, সি, ডি শুদ্ধ বাক্য। কোনটি শুদ্ধ বাক্য? এ কথা প্রমাণিত হয়েছে। এখানে এ নাম্বার অপশনে প্রমাণ বানানটি ভুল। বি নাম্বার অপশনে রয়েছে কথা প্রমাণ হয়েছে। এখানে বাক্যের শ্রুতিমাধুর্য ও ক্রিয়ার রূপ অনুযায়ী প্রমাণিত বসলে বাক্যটি পূর্ণাঙ্গ হতো। সি নাম্বার অপশনে আছে এ কথা প্রমাণিত হয়েছে। এখানে প্রমাণিত বানানটি ভুল। কোনটি শুদ্ধ বাক্য? অধ্যয়নী ছাত্রদের তপস্যা।
বি নাম্বার অপশানে অধ্যয়ন বানানটি ভুল, এখানে আকার হবে না। সি নাম্বার অপশানে আছে অধ্যাপনায় ছাত্রদের তপস্যা। অধ্যাপনা অর্থ শিক্ষাদান করা, এটি শিক্ষকদের কাজ, ছাত্রদের নয়। ডি নাম্বার অপশানে আছে অধ্যাপনা ছাত্রদের তপস্যা, একই কারণে এটিও ভুল। শুদ্ধ বাক্য নির্দেশ করুন। দীনতা প্রশংসনীয় নয়। এখানে বাকি অপশনগুলোতে অর্থাৎ এ, সি এবং ডিতে ব্যবহার করা হয়েছে দৈন্যতা। দৈন্য শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত করে দৈন্যতা লেখা ব্যাকরণগতভাবে অশুদ্ধ, এটি প্রত্যয়জনিত ভুল। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। এখানে এ এবং সি নাম্বার অপশনে আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত লেখা আছে। আবশ্যক শব্দটি নিজেই একটি বিশেষণ, এর সাথে দীর্ঘই প্রত্যয় যুক্ত করে আবশ্যকীয় তৈরি করা ভুল। এবং ডি নাম্বার অপশনে আছে আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত, এখানে কার্পণ্য বানানে নত্যবিধান মানা হয়নি, এখানে মূর্ধন্য হবে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। এখানে এ নাম্বার অপশানে আছে সূর্য উদয় হয়েছে, এটি ভুল, কারণ এখানে হবে সূর্য উদিত হয়েছে। বি নাম্বারে আছে তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, এখানে সৌজন্যতা অশুদ্ধ শব্দ, সঠিক হলো সৌজন্যে, অর্থাৎ এর শুদ্ধ বাক্যটি হবে তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। ডি নাম্বারে আছে বিধি লঙ্ঘন হয়েছে, এখানে লঙ্ঘন ভুল, এখানে হবে লঙ্ঘিত হয়েছে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সমুদয় পক্ষী নির্বাধে। এখানে শব্দের সঠিক ও শুদ্ধ প্রয়োগ হয়েছে। এখানে বি নাম্বার অপশানে আছে চোরটি সব মাল শুদ্ধ ধরা পড়েছে, এখানে সব এবং শুদ্ধ এই দুটি শব্দ একই অর্থ বহন করে, তাই একসাথে বসালে এটি বাহুল্য দোষ। সি নাম্বারে আছে 10 চক্রে ঈশ্বর ভূত, এখানে সঠিক প্রবাদ হলো 10 চক্রে ভগবান ভূত। ডি নাম্বারে আছে তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ, সহোদর মানে একই পেটের ভাই, আর বৈমাত্রেয় মানে হচ্ছে সৎ ভাই, দুটি শব্দ সম্পূর্ণ বিপরীত, তাই একসাথে এটি বসবে না। কোন বাক্যটি শুদ্ধ? উপরের কোনো বাক্যই শুদ্ধ নয়, অর্থাৎ এ বি সি কোনোটিই শুদ্ধ নয়। এতে আছে তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন, এখানে সস্ত্রীক বানানটি ভুল, শয়ব হবে না। বি নাম্বারে আছে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়, এখানে বিদ্বান বানানটি ভুল। সি নাম্বারে আছে আমার আর বাঁচিবার স্বাদ নাই, এখানে মনের ইচ্ছা বোঝাতে স্বাদ নয় সাধ ব্যবহার হবে। কোন বাক্যটি শুদ্ধ? আমি সন্তুষ্ট হলাম। এ নাম্বারে আছে আমি সন্তোষ হলাম, সন্তোষ একটি বিশেষ্য পদ, আমি আনন্দ হলাম যেমন বলা যায় না, তেমনভাবে আমি সন্তোষ হলাম এটি বলা যায় না। বি নাম্বারে আছে আমি সন্তুষ্ট হইলাম, এখানে সন্তুষ্ট সাধু রূপ নয় এবং হইলাম সাধুরূপ, এখানে চলিতটির সাথে সাধুরূপের একটি মিশ্রণ হয়েছে, যেটি ভুল। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে, বাক্যটিতে কি ধরনের ভুল আছে? বচন।
বাক্যে সকল শব্দটি বহুবচন নির্দেশ করে, আবার ছাত্ররা বিভক্তিটিও বহুবচন নির্দেশ করে। দুইটি বহুবচন একসাথে বসায় বচনজনিত ভুল হয়েছে। কোন বাক্যটি শুদ্ধ? তুমি কি ঢাকা যাবে? এখানে কয় হস্যি কি ব্যবহার হয়েছে? আমরা জানি যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় সেখানে হস্যিকার বসে, এবং যেখানে দীর্ঘ উত্তরের প্রয়োজন হয় সেখানে দীর্ঘিকার বসে। এজন্য বি এবং সি নাম্বার অপশন, ডি এমনকি ডি নাম্বার অপশনটিও ভুল, কারণ তিনটিতেই কয় দীর্ঘী কি ব্যবহৃত হয়েছে। কোন বাক্যটি শুদ্ধ? রহিমা পাগল হয়ে গেছে। এখানে এ, সি এবং ডি নাম্বার অপশনে পাগলি, পাগলিনী, পাগলি এগুলো সাধারণত কাব্য বা নির্দিষ্ট আবেগময় পরিস্থিতিতে ব্যবহার করা হয়। সাধারণ বাক্যে নারী বোঝাতে আলাদা করে পাগলিনী বলাটা অপ্রয়োজনীয় এবং ব্যাকরণে অনুৎসাহিত। এখানে পাগল হয়ে গেছে এই শব্দটি সঠিক। কোনটি শুদ্ধ বাক্য? বুনো ওল, বাঘা তেঁতুল। এটি একটি প্রচলিত এবং সঠিক বাংলা প্রবাদ। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। এখানে বি নাম্বারে আছে রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। এখানে উৎকর্ষতা প্রত্যয়জনিত অশুদ্ধ শব্দ, এবং সি এবং ডি নাম্বার অপশনে উৎকর্ষ বানানটি ভুল। সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়। এখানে এ নাম্বার অপশনে আছে তিনি গুণীজন, সম্মান তার প্রাপ্য। গুণীজন বলতে সাধারণত বহু বচন বোঝায়, কিন্তু তিনি বা তার এখানে এক বচন, অর্থাৎ এ নাম্বার অপশনে বচনের অসঙ্গতি রয়েছে। সি নাম্বার অপশনে সস্ত্রীক বানানটি ভুল, এখানে শয় ব হবে না। ডি নাম্বার অপশনে আছে ছেলেরা সকলে একত্রিত হয়ে খেলছে। এখানে একত্রিত শব্দটি ভুল, এখানে একত্র হবে। নিচের কোন বাক্যটি অশুদ্ধ? বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। এখানে উন্নতিশীল বলতে ব্যাকরণে কোনো শব্দ নেই, সঠিক শব্দটি হবে উন্নয়নশীল দেশ। বাকি তিনটি অপশনে অর্থাৎ এ, বি এবং ডিতে ব্যাকরণগত, বানানগত বা পদবিন্যাসের কোনো ভুল নেই। কোনটি সঠিক? চলাকালে, কাল মানেই সময়, তাই চলাকালে একটি স্বয়ংসম্পূর্ণ শব্দ। এ এবং সি নাম্বার অপশনে আছে চলাকালীন সময় বা চলাকালের সময়। কালীন বা কাল দুটি শব্দের অর্থই সময়, এর সাথে আবার সময় শব্দটি যুক্ত করলে বাহুল্য দোষে দূষিত হয়। ডি নাম্বারে আছে চলাকালীন সময়, এখানেও বানান এবং বাহুল্য দোষ উভয় দোষই রয়েছে। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে? অন্যায়ের ফল অনিবার্য। এখানে অনিবার্য মানে যা অবশ্যম্ভাবী বা এড়ানো যায় না। অন্যায়ের পরিণতির ক্ষেত্রে এটি সবচেয়ে মানানসই শব্দ। বি নাম্বারে আছে
অন্যায়ের ফল আবশ্যক। আবশ্যক মানে যা প্রয়োজন, অন্যায়ের ফল কারো প্রয়োজন হয় না, তাই শব্দের প্রয়োগ ভুল। সি নাম্বারে রয়েছে বিধি লঙ্ঘন হয়েছে, এটি হবে বিধি লঙ্ঘিত হয়েছে। ডি নাম্বারে আছে কোথায় আমরা একত্র হব, এখানে পদবিন্যাস ভুল, স্বাভাবিক গঠন হবে আমরা কোথায় একত্র হব। শুদ্ধ রূপটি দেখান। সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে বি, সি এবং ডি নাম্বার অপশনগুলোতে সাংস্কৃতিক এবং সাহিত্যিক বানানগুলো ব্যাকরণগতভাবে ভুল। কোন বাক্যটি শুদ্ধ? তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। এখানে এ নাম্বার অপশানে আছে সেদিন থেকে তিনি সেখানে আর যায় না। এখানে তিনি সম্মানসূচক সর্বনাম, তাই এর সাথে যাই হবে না, যান হবে। সি নাম্বারে আছে তোমার পরশ্রী কাতরতায় আমি মুগ্ধ। এখানে পরশ্রী কাতরতা, যার অর্থ হলো অন্যের ভালো দেখে ঈর্ষা করা, এটি চরম নেতিবাচক গুণ, এতে কেউ মুগ্ধ হতে পারে না, তাই বাক্যটিতে অর্থের অসঙ্গতি রয়েছে। ডি নাম্বার অপশানে আছে আপনি সপরিবারে আমন্ত্রিত। এখানে বানান ভুল, শয় ব হবে না, শুধু দন্তেস হবে। কোন বাক্যটি শুদ্ধ? আমার বড় দুরবস্থা। এখানে এ, সি এবং ডি নাম্বার অপশানে দুরবস্থা বানানগুলো ভুল। নিচের কোন বাক্যটি শুদ্ধ? তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। এখানে এ নাম্বার অপশানে আছে অনুষ্ঠান চলাকালীন সময়ে বৃষ্টি শুরু হয়। কালীন এবং সময় একসাথে থাকায় এটি বাহুল্য দোষ, কারণ দুটি অর্থই সময় বোঝায়। সি নাম্বার অপশানে আছে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ। এখানে সমৃদ্ধশালী শব্দটি অশুদ্ধ, এখানে সমৃদ্ধ বা ঐশ্বর্যশালী হবে। আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী। শ্রেষ্ঠতম নিজেই সর্বোচ্চ তুলনা বোঝায়, এর আগে সবচেয়ে বসালে বাহুল্য দোষ হয়। কোনটি শুদ্ধ বাক্য? তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি। এখানে এ, সি এবং ডি নাম্বার অপশানে সৌজন্যতায় বা সৌজন্যে শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত করায় ব্যাকরণভাবে এটি অশুদ্ধ হয়েছে। শুদ্ধ বাক্য কোনটি? ফুল দেখতে সুন্দর। এখানে এ নাম্বার অপশানে দৈন্যতা ভুল শব্দ, এখানে দৈন্য হবে অথবা দীনতা হবে। সি নাম্বার অপশানে আছে দরিদ্রতা অভিশাপ। এখানে এটি শুদ্ধ হলেও দারিদ্র অভিশাপ এটি অধিকতর শুদ্ধ। সি নাম্বারে আছে ভুল লিখতে ভুল করো না। এখানে প্রথম যে ভুল, এই বানানটি ভুল। কোনটি ভুল বাক্য? দেশের দারিদ্র্য দূর করতে হবে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সে প্রাণীবিদ্যায় দুর্বল। এখানে এ নাম্বার অপশানে আছে কারো ফাগুন মাস কারো সর্বনাশ। আমরা জানি একটি প্রবাদ বাক্য কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখানে ফাগুন মাস শব্দটি ভুল। সি নাম্বারে আছে আগত শনিবার কলেজ বন্ধ থাকবে। আগত শব্দের অর্থ হচ্ছে যা এসে গেছে, এজন্য এখানে আগত শব্দটি ভুল, এখানে হবে
আগামী শনিবার। ডি নাম্বার অপশানে আছে বিধি লঙ্ঘিত হয়েছে। এটি শুদ্ধ হতে পারত, তবে বি অপশনটি সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম যাচাই করায় এটিই মূল উত্তর। কোনটি শুদ্ধ বাক্য? নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। এখানে এ নাম্বার অপশনটি মেয়েটি বুদ্ধিমান, এটি লিঙ্গজনিত ভুল, এখানে হবে মেয়েটি বুদ্ধিমতী। বি নাম্বার অপশানে আছে আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, এর সাথে আবার পর্যন্ত যুক্ত করা বাহুল্য দোষ। সি নাম্বার অপশানে আছে এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না। এখানে নড়িতে এটি সাধু এবং হয় না এটি চলিত, এজন্য বাক্যটিতে গুরুচণ্ডালী দোষ হয়েছে। শুদ্ধ বাক্য নয় কোনটি? অকারণে ঋণ করিও না। এখানে অকারণে ঋণ এটি চলিতিতের ভাব, কিন্তু করিও না সাধুরীতির ক্রিয়া। এই মিশ্রণের কারণে এটি অশুদ্ধ বা গুরুচণ্ডালী দোষযুক্ত। অন্য অপশনগুলো অর্থাৎ এ, বি এবং ডি নাম্বার অপশন গঠন, লিঙ্গ, বচন এবং ক্রিয়ার প্রয়োগে সম্পূর্ণ শুদ্ধ বাক্য।